নিজের এই গাফেল অন্তরটার দিকে তাকালে প্রচন্ড ভয় লাগে। কতটাই বা চলতে পেরেছি রবের সন্তুষ্টির পথে, জীবনটাকে খেলতামাশায় পার করে দিচ্ছি। কখনো ভাবার চেষ্টাও করিনি সেই ভয়ঙ্কর বিচার দিবসের কথা, যেই দিন মুত্তাকি ছাড়া আর কারো বাঁচার চান্স নেই। প্রতিদিন কতবার ভাবছি আমরা আল্লাহর সেই ভয়ঙ্কর আযাবের কথা, যেই ভয়ানক দিনে পূর্বের রাসূলগণ বলবেন ইয়া নফসি ইয়া নফসি। আর তুমি সেদিন কি করবে ভেবে দেখেছ? আগুনের যেই তাপ সহ্য করতে পারবে তো? সেই ভয়ানক পরিস্থিতির মোকাবেলা করার ক্ষমতা আছে তো? নাকি সেখান থেকে পালানোর রাস্তা আগেই বানিয়ে রেখেছ? আচ্ছা, আসর ময়দানের কথা বাদ দাও, নিখোশ কালো অন্ধকার কবরের কথা চিন্তা করো। দুপাশের মাটি যখন চাপ দিতে থাকবে, তখন তুমি কোন দিক দিয়ে পালাবে? উপর থেকে ফেরেশতাগণ হাতুড়ি বাড়ি দিবে, নিচ থেকে সাপ বিচ্ছু তোমায় দংশন করবে, দুপাশ থেকে মাটি তোমায় ধীরে ধীরে চাপ দিতে থাকবে, তোমার চিৎকারে কবরটা ধার ধার করে কাঁপতে থাকবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, সেদিন তোমার চিৎকার শোনার মতো তোমার রব ছাড়া আর কেউ থাকবে না। তবে দুনিয়াতে তো আমরা রবকে ভুলে উৎফুল্ল ছিলাম, ফুরফুরে মেজাজে ছিলাম, দিনরাত রবের কথা চিন্তাবিহীন কাটিয়েছিলাম। আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামত সেই যৌবনকালটুকু দুনিয়ার সাফল্যের পিছনে কাটিয়ে দিয়েছিলাম, সবসময় দুনিয়া নিয়ে মশগুল ছিলাম। অথচ মুসলিম জন্ম নিয়েছে শুধু কেবল জান্নাতে যাওয়ার জন্য, আর আমরা কেন জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে? তার কি কোনো উত্তর আছে তোমার কাছে? থাকলে আজই সেই উত্তর মুছে ফেলো, নতুন করে একটা প্রশ্ন লেখো, সেই প্রশ্নের নতুন একটা আনসার দাও। কেন দুনিয়াতে আসলে? দুনিয়াতে আসার আসল লক্ষ্য কি, উদ্দেশ্য কি? জান্নাত নাকি জাহান্নাম নাকি দুনিয়া? সবকিছু তোমার ইচ্ছের উপর বর্তায়।